মানে তুমি না আজকেই বললা ওদেরকে আর রাখবা না, আজকে নোটিশ দিয়ে দিবা, ওদেরকে এই বাসা থেকে চলে যেতে বলবা, এখন আবার চেঞ্জ? ছেলেগুলোর তো আগে চিনতাম না, এই যে আজকে গেলাম, ওর সাথে একটু কথাবার্তা বললাম, একটু ফ্যামিলির খোঁজ খবর নিলাম, সবাই ভালো ফ্যামিলি। তোর পাশে সিটে যে বসবে সেও দেখা গেল তোর মতো কাঠ খেলে গেছে পরীক্ষা দিতে তোরটা দেখে লেখার জন্য, তখন আজব ক্যারেক্টার মামা তোরা। এটি বাদ দে, টাকা কয় টাকা মারছো সেটা দে, বাক কত তাড়াতাড়ি। এবার বেশি মারতে পারে না এত টাকা। সব কথা কইছি না তো আমার লগে, টাকা তাড়াতাড়ি কয় টাকা মারছো সেটা বাক কত তাড়াতাড়ি। বন্ধু ফোন তোরা কেন হতা হয়? বন্ধু ওমু, টাকাটা যখন হাতে পামু তখন বন্ধু ভাই সবই ওমু, তুই আগে মনে কর টাকাটা আগে ভাগ কর। এবার বেশি মারতে পারে না এত টাকা। সব কথা কইছি না তো আমার লগে। ভাই বেড়াতে চিনো না তুমি কেডা? আমি তুই আমার কলার হাত দিলি কে? কি রে আবার তুই কইরা কস? কথা কম ক। কিরে তুই আমার কলার হাত দিলি গেলে গা? ওই বেড়া তুই আমার চিনোস আমি কে? এই বেটা তোরা চিনার সময় আছে আমার, তুই কেডা? আবার কথা কসে দিক যা। কি রে ইমরান তুই কিছু কস না? ভাই বাবু ভাই। আচ্ছা শুনো না, তুমি এমন করতেছো কেন? আমাকে একটু সুন্দর করে ভালোবেসে কথা বলা যায় না? তোরে ভালোবাসা তুই কি করবো, তোরে মন্দায় চাইতাছে গলা টিপ। দেখ ভাই করে তোর মাপ চাই, তোর বিড়িও লাগবে না, সিগারেটও লাগবে না, তুই যা তোর রুমে যা যা। এই জন্য এমন করতে হয়? তুমি আমার কথা শোনো। আরে আমরা তো শ্বশুর আছে, সর সর। আরে শ্বশুর দিস। নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এ কি বন্ধু বাবু, তুই কি করছিস? হ্যাঁ, তোর চরিত্রের সমস্যা আছে সেটা জানতাম, কিন্তু তাই বলে দিনের বেলা এরকম একটা সহজ সরল ছেলেকে ডেকে এনে এভাবে খেয়ে দিবি? ছি, তোর কি মনে হয়, তোর কি মনে হয় যে আমি এইসব করবো? এই সর 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 সর, এ অরে যা অরে যা। শোন বন্ধু, তুই কিন্তু শাক দিয়ে মাল ঠেকার চেষ্টা করছিস, আমি কিন্তু সব দেখেছি, নিজের চোখে দেখেছি। দেখছো বা আমাকে কি করে মারছে? তুমি একটু কিছু বলো না। আরে লেদা পোলাটাকে কিভাবে মেরেছে? এবার তোকে তুই যা এই যা। কে মেয়ে বেঁচে তুলছিস বাল? এগুলো মনে করতে হয় নাকি? আমগুলোকে যায়। শোন বন্ধু, তুই কিন্তু আমাদের উপর দোষটা পাচ্ছিস, উল্টাপাল্টা কথা বলবি না কর। আমি কিন্তু সব কিছু বালগুলো সরি বাবলুকে বলে দিব। যা আমরে বল যা, সব দোষ তো বাবলু। বাবলু যদি ওরা না আনতো তাহলে এই কাহিনী হইতো না। এই ভাই দেখ ভাই, তুই যা ভাই, তোর পায়ে ধরি, এইসব কাহিনী আর করিস না ভাই, তাহলে আমার মান সম্মান সব শেষ রে ভাই একবারে। এই কি করছো? সরো সরো। আমাকে কি তোমার বাবু মনে হচ্ছে? হ্যাঁ, তা হাতাচ্ছ কেন? আমাকে তো ওর থেকে বেশি সুন্দর লাগতেছে। বন্ধু কে রে? হ্যাঁ, তোদের এই সব এই নষ্টামি না আমি সব বাবলুকে বলে দিচ্ছি। তোমার সাথে আর কথাই বলবো না। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত। ফাইজলামি ভাই ব্রাদার উল্টা পাল্টা সব। You are my love. বন্ধু বালগুলো, বন্ধু আরে বন্ধু রে, ওরে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। Kire, what are you doing, man? Why you are dancing with this funny song? ওরে বন্ধু, যে ঘটনা ঘটেছে এই ঘটনা যদি তোকে বলি না তুইও লাচা শুরু করবি। What's happened? আরে বন্ধু হয়েছে কি, ওই যে বাবু শালা আছে না, বাবু, হ্যাঁ বাঙ্গি বাবু, হ্যাঁ ওই শালা ওই যে আমাদের জুনিয়র যে কচি পোলাটা আছে না, কচি শাসার মতো, হ্যাঁ আমি রুমে গেছি না, যে দেখি যে ওই কচি শাসাটাকে খেয়ে দিচ্ছে বন্ধু। ছে ছে মানে ওই গেটা। আরে হট, তবে আর বলছি কি, আমি তো প্রথমে নিজের কানকে আর নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি গো। পরে যখন দেখেছি না আমি তো আসমান থেকে পড়েছি, আয় হায় এটা কি দেখলাম। তুই যেন কি গানটা গাচ্ছিলি? ওই যে প্রেমের সমাধি গান আবার? হ্যাঁ, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। ও যেটা যা হয়েছে না, মানে বাবু বাঙ্গি বাবু
ভার্সিটির জুনিয়র হারামিটাকে হারুনুর রশিদ মিন্টু কি যেন বলে আমাকে আদর করে মিনু বলে ডাকে। এটাকে খেয়ে দিয়েছে। তোর লজ্জা করতেছে না? আচ্ছা, এই বাবুর সাথে তুমি কিভাবে থাকবো? হেডেই তো আমি ভাবতে পারছি না বন্ধু। শালার কিন্তু একটা দুর্বল পয়েন্ট পেয়েছি। এখন এটাকে নিয়ে আমরা লটর পটর মানে ওর ইজ্জতের ছিনিমিনি খেলে দিব কিন্তু। পুরা ভার্সিটি যেন ব্যাপারটা জানে এবং এই দায়িত্বটা তো তোর এই দায়িত্বটা পালন করতে হবে। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, ভার্সিটি রিলেটেড ঘটনা না, আমাদের ভার্সিটির জুনিয়র ব্যাচ না, একটা জুনিয়র ছেলের সাথে সে এরকম করলো, হোক না সে কে, তোর কি, এটা সবাইকে জানানো তোর দায়িত্ব। এটা তুই আমার কানে কানে বলছিস কেন? এটা তো মাইক নিয়ে বলবি বেটা। দেওয়ালেরও কান আছে না? দেওয়ালের কান রয়েছে তো কি, আমরা তো এটা মাইক নিয়ে বলবো, দরকার হয় এরকম বলবো যে ঘটনা ঘটেছে আমাদের ওই যে বাঙ্গি চোর বাঙ্গি বলবো আচ্ছা বাঙ্গি বাবু ওই যে একটা আমাদের জুনিয়র ছেলেকে কচি শশাকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছে। মামা গানটা আবার জোস এই মুহূর্তে মানে এরকম একটা ঘটনার সাথে গানটা দারুণ যাচ্ছে কিন্তু। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। খুশিতে আমার তো সারাদিন নাচতে ইচ্ছা করতেছে। হয়েছে চল এখন বাসায় যাই। আচ্ছা তুই বাসায় যাবি কের জন্য? কেন আমি বাসায় যাই, তুই একটু ভার্সিটি ক্যাম্পাসে ঘুরে দেখ না, কেউ থাকতেও পারে। আর এই যে হাফ প্যান্ট পরে আচ্ছা কি হয়েছে, এখন বিকাল বেলা কেউ দেখবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের যে মনির, তারপরে শান্ত, মুন্নি, শিলা, এদের সবাইকে জানিয়ে দিই। সবাইকে জানা যায়। আর গ্রুপে লেখার দরকার নেই, কখন থেকে স্ক্রিনশট দিয়ে বাবুর কাছে পাঠিয়ে দিবে। তুই এক কাজ কর, তুই একদম পার্সন টু পার্সন, ম্যান টু ম্যান বলবি। ওকে ঠিক আছে বন্ধু। জানা ওকে, এত রাগে যাচ্ছিস কেন? রাখতে পারিস না বন্ধু আমার। ঠিক আছে যাচ্ছি। ওরে প্রেমের সমাধি ভেঙে নাচতে গেলাম কিন্তু। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। বোকা সোনা ধরা, হ্যাঁ একদম ঠিক আছে। পুরা ভার্সিটি জানবে তোমার কীর্তি কাহিনী। ওয়াও ম্যান, জেনারেশন যে কোন দিকে যাচ্ছে বন্ধু। ফার্স্ট বুক, ইমার্জেন্সি বুক। বন্ধু দে, 2টা বারে দিয়ে দিই। 2 বারে দিবি? তোর আমি দিয়ে দিই। 1 2। বুঝলাম না, জানিস আমার নানা ছিল পুলিশ দারোগা। তার নাম কি ছিল জানিস? তার নামে এলাকার সবাই কাঁপতো ভয়ে। তার নাম ছিল বোম পুলিশ। তার দেখলেই তো সবাই মনে করে থরথর করে কাঁপতো ভয়ে। বোমের তো বড় কিছু না। আর আমার দাদার কথা কি কমু, আমার দাদা বিয়ে করছে 4টা বড় কথা না। তার পোলা বানাচ্ছে কয়টা জানো? 9টা ছেলে 9টা মেয়ে, তাহলে কয়টা হইলো? 18টা। তার জমির কথা কি কমু, তার তো 350 বিঘা জমি ছিল। এই যে খেরের যে পালা ছিল, এই যে আমনে দেখতো, আমনে খেরের পালা দেখতো, একটা না এরকম 10-12টা। আই হ্যাভ এ কোশ্চেন, তোর বাপ কয়টা বিয়ে করছে? তোর আরো একটা বিয়ে করছে। গরিব আসলে। তুমি খুব বড় লোক না? পিতার যোগ্য পুত্র কখনোই হতে পারে না। মানে আমার কথার দাম দিলে না। ফকিন্দিরা কি বুঝবো? ফকিন্দিরা তো বুঝবো না। বড় লোকদের মর্ম কি ফকিন্দিরা বোঝে? এই বেটা, তুই কাকে ফকিন্নি বলছিস? তুই তো শুধু তোর কথা বলছিস, তুই আমার কথা শুনেছিস? এই যে বাপ, এই বাপটাকে আমি কেন সবসময় সাথে রাখি তোর কোনো ধারণা আছে? এই যে আমার দাদা আছে না, আমার দাদা বাড়িতে মানুষ কি পালে? কুত্তা পালে, বিড়াল পালে। আমার দাদা বাঘ পালতো। একটা মানুষ তো দূরের কথা, একটা গরু, ছাগল, হাঁস, মুরগি কেউ বাসায় ঢুকতে পারতো না। এই যে বাঘে খেয়ে ফেলতো। বাঘ কি খাইতো? বাঘে খাইতে দিত ওই যে কলা দুধ না, আমি তো ভাবছি ওর বিচি খেতে দিত। উল্টা পাল্টা কথা বলিস না। দে না বন্ধু। দিব, ফকির দিব তোরে। তুমি এত বড় লোক, বিড়ি কিন্তু একজনও কিনিস না, সবসময় আমার কাছ থেকে চায় খাস। জানি তো, চুরি করে কে খায়? সকালে উঠে দেখি বিড়ি একটাও নাই। ইনসাল্ট করে কথা বলবি না। আমি গতকালকেও 6টা ম্যারেজ সিগারেট কিনেছি না। আচ্ছা তোরা যে তোদের দাদা নানার ব্যাপারে অনেক চাপাবাজি পারলি, আমার অবশ্য চাপাবাজি মারার কোনো স্বভাব নেই। আমি খুবই অনেস্টলি একটা কথা বলি,
ব্রিটিশ রানী এলিজাবেথ, উনি আমার দাদার প্রেমে পড়েছিল এবং প্রায় আমার দাদাকে চিঠি লিখতো। ওই জায়গা থেকে না, আমার দাদা ছিল একজন প্রেমিক পুরুষ, তো ওই জায়গা থেকে প্রেমটাও আমার ভিতরে। এই দেখিস না ভাবি, মানে আমাদের বাড়িওয়ালি ভাবি আমাকে দেখলে কেমন কেমন করে। কি বলছিস ভাই? ভাবি তোরে দেখলে কেমন কেমন করে? ওই প্রেম প্রেম একটা ব্যাপার আমার ভিতর তো থাকি। বিশ্বাস করি না খো তোর কথা, এসব উল্টাপাল্টা কথা বলছিস কেন? তুই কি কিছু খেয়েছিস নাকি? আরে গাঁজা খাইছি, গাঁজা গাঁজা। তাছাড়া কিরকম কথা কয়? ভাবি আমারও দেখে কি করে চোখ মারে, এমনি এমনি চোখ মারে। ভাবি আমার দিকে সিধা। ভাবি আমার কই হাত দিছে জানিস? এই জায়গায় এমনি করে ফিরছে। ভাবি রিক্সায় যাচ্ছিল, আমার পাশে বসাইছে, বসা বলছো তুমি হেঁটে যাবে কেন, তুমি আমার সাথে চলো। ভাই বিশ্বাস কর, ভাবি যখন আমার পাশে বসলো রে ভাই, আমার মুখটার ভিতরে এরকম ধরপড়। ভাবি যে জিনিস রে ভাই, I know ভাবি তুই খালি ইংলিশ মারাস কিসের জন্য? তোমরা ইংলিশে দুর্বল এটা আমি জানি, তাই বোঝার চেষ্টা কর। ভাবি আসলে কি খুব দয়ালু একজন মহিলা। হ্যাঁ, মহিলা বলবে খুব রমণী বল, রমণী বলছিস না কেন? ভাবি আসলে ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। ভাবি আসলে খুব দয়ালু একজন রমণী, এই কারণে সুন্দরী মানুষ, সুন্দরী মেয়ে, লেডি। তো আবার ইংলিশ বুঝিস না। যাই হোক, উনি আসলে এতটাই দয়ালু যে ধর উনি রিক্সা করে যাচ্ছে, রিক্সা বাতাসে চুলগুলো উঠছে, কি সৌন্দর্য, একদম সিনেমার নায়িকাদের মতো চুলগুলো উঠছে। ভাবির মুখে ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি, আর দাঁতগুলো যখন বের হয় দু ঠোঁটের ফাঁক দিয়ে, ইস যেন মুক্ত ঝরে পড়ে। আর সেই চলন্ত রাস্তায় যদি কোনো গরিব মানুষ দেখে, ভাবি দয়া করে রিক্সায় তুলে নেয়, এটা আসলে প্রাউড হওয়ার কিচ্ছু নেই বন্ধু। আর বন্ধু তুই আর বলিস না, আমার তো ভাঙিয়ে যাচ্ছে, মানে মুখটা ভাঙিয়ে যাচ্ছে। বুঝছিস? ভাবি আমার রিক্সা উঠাইছে, ভাড়াটা আমি দিচ্ছি, ভাবি যায় নাই। আর তোর তো শুধু ভাড়া দিয়েছে, না তুই দিয়েছিস? আমি আর আমারা কি করেছে? আমার সাথে পথে দেখা, আমাকে বলেছে যে তোমাদের ম্যাচে যতগুলো ছেলে থাকো না, সব সুদর্শন স্মার্ট ছেলে হচ্ছে তুমি। তোমাকে দেখলে আমার বুকের ভিতর ধারকান মানে বাড়িয়ে যায় আর কি। ধারকান মানে হার্টবিট, বুঝছিস না কেন? তা হার্টবিট বেড়ে যায় তার নাকি আমাকে দেখলেই। আমাকে বলেছে যে বাসায় এসো খেয়ে যেও, মানে সেমাই খেতে বলেছে আর কি। বাঙ্গি বাবু ভাই, বাঙ্গি বাবু কি রে? কে বাঙ্গি বাবু? ভাই একটা মজার ঘটনা ঘটে গেছে ভাই। আমার লগে যে হারামিটা থাকে না ভাই, এটা তো ভাই গে না, হয়তো ভাই ভাঙ ধরছে। আমি নিজের কেন শুনছি ভাই, আপনারা যে রেক দিবেন এই ডরে ভাই দম ধরছে ভাই। আশা করতেছ? হ ভাই, যদি মিথ্যা হয় তাহলে কি হবে? যা শাস্তি দিবেন বুঝিস, কিন্তু বুঝিস। হ্যাঁ ভাই। ওকে, যেহেতু র্যাগিং এর ভয়ে সে গিয়ের অ্যাক্টিং করছে, ফলে বড় একটা র্যাগ হয়ে যাক মাম্মা। ডুব দে মামুর বেটারা, ডুব দিচ্ছিস না কেন? ডুব দে। কথা কানে যায় না, কান বরাবর একদম মারবো, কান বরাবর। ফাজলামি করো, সিনিয়রদের সাথে ফাজলামি করো না, বালটা একদম দেবো ধরা। ওই বেটা আতা আমার বাড়িতে আতা একবারে শেষ করে লাইছস। আতা এ রবিনা, তোরা বইরা দেবো, ডুব দে। এই কান ধরে 1 2 গুনে গুনে ডুব দে, কান ধর দে মারমু কিন্তু দে। এই আতা একটা আর একটা আতা 30 টা ডুব দিবি, গুনে গুনে 30 টা ডুব আরে দিবি। কি 30? 100 একটা ডুব দিবি। জোরে গুনবি, জোরে 1 2 গুন। জোরে গুনবি, জোরে। মাঝে মাঝে একটু আতাইস কিন্তু। 3 4 কিরে ধরাছিস কা? স্যান্ডেল খুলমু, মারমু কিন্তু। ও যে রিয়েল গে, আর তুই কি আমার দুর্নাম ছড়াইছিলি না? সবারে বলে বেড়াচ্ছিস আমারে ও কি জানি করছে। হ্যাঁ, ওগুলো সবার এখন পাবলিকলি বলে বেড়াইতে হবে। বলো দি মামুর বেটা, ওদেরকে কঠিন শিক্ষা দিয়ে ফেলেছি। খাইছ গুগু আজকে ফান্দে ধরা। এই আধা ঘন্টার আগে একটা উঠবি না, ঠিক আছে? একদম এই জায়গায় দাঁড়ায় থাকবি পানির ভিতরে। আর উঠলে কিন্তু একদম স্যান্ডেল দিয়ে পিটামু। যদি জানতাম কখন করে নিয়ে যেতাম। এই বেটা কথা কবে 30 মিনিট একদম ধরে না হলে
আয় আবার দে উচিত শিক্ষা দিয়েছে না বন্ধু? একদম আধা ঘন্টার আগে একটা উঠবি না, এক কানের নিচে দেবো ধরে ধরে। পিছিয়ে ফেলবো কিন্তু। আতা বেশি আতা আতা ভাই আপনারা তো কই নাই ভাই, আজকে দুপুর বেলা আমার কিছু বলা মনে লাগে মারামারি হয়েছে ভাই। এর আগে আমার একবার ধরছিল ভাই, আমি আপনার পরিচয় দিছি বাঙ্গি বাবু আমার ভাই, ডরাইছে ভাই, কিন্তু আজকে সকালবেলা আমার ইচ্ছা মতো হারাইছে। হারাইছে মানে বুঝলাম না, আমার কথা কইলি তোরে ছেড়ে দিল, ডরাইলো গেল গা, তারপর আবার ঘাড়াইলো। আর ভাই ও ভাই পুরো না শরীর ব্যথা ভাই, সব জায়গায় ব্যথা, সব জায়গায় ব্যথা। ইচ্ছা মতো মারছে। ভাই আমি বারবার কই ঢাকার শহরে আইছো সাবধানে থাকবে, এই গ্রাম নাকি এটা ঢাকার শহর। ভাই আপনার সাবধানে থাকেন ভাই, সব জায়গায় আমি আপনার নাম পেয়েছি বাঙ্গি বাবু। তোর না মানা করছি, তোর কতবার মানা করছি, ঢাকার শহরে করে আনছিস সাবধানে। গ্রামে মনে কর আমাকে একটা পাওয়ার আছে, ঢাকার শহরে আছে তোর ভাইয়ের পাওয়ার আছে। গ্রাম হইলে এক একটা দৌড়ায় দৌড়ায় পিটাইতাম, পিন ধরে দিতাম। ভাই এটা তো আমি জানি, আমার তো হাসি পেরেছে, কষ্ট লাগতেছে। বিষয় শোন, ঢাকার শহর গলিতে গলিতে মাস্তান, না সাবধানে থাকবি। ভাই আপনি একটু সাবধানে থাকেন ভাই, সবাই আমি কইছি আমার ভাই বাঙ্গি বাবু, আপনারও খবর আছে ভাই। ওটা সমস্যা নাই, ওটা আমি দেখবনি। আমি কি কারো ডরাই নাকি? তোর ভাই কারো ডরায়? কারণ কাহিনী ওষুধ মানুষ খাইছোস? আমি টাকা বাবু কই আই না দেন, আমার অনেক মারছে ভাই, অনেক খাবার কেমন ফোন দেয়া কেমন না? ভাত খাইছোস? যদি ভাত খা আপনাদের ভাই আরে বন্ধু তুই ভাঙে পড়ছিস কেন? গত বছর তো আমি 3 সাবজেক্টে ফেল করেছি, আমি কি তোর মতো ভাঙে পড়েছি নাকি? বি স্ট্রং ম্যান, ফেল কি পৃথিবীর আর কিছু করেনি কেউ। ওরে বন্ধু বাবলু, আমার আব্বার গরু বেচা টাকা, মফিস পানি ঢাল, গরু বেচা টাকা। আমি তোর বড় না? হ্যাঁ ভাই। আমি তোর একটা কথা বলি, বাজারের দাচু তুই পাইছিস না? পাইছিস না তুই? পাইছি। আমি তো নেমন করতে আমার আর 2 ভাগ করে নেবো, সমস্যা কি? বিড়ি সিড়ি খাওয়া লাগে? আমি আপনার ব্যাগ দিতে পারবো না। কি এত বড় কি খেলাম? কি খেলামটা কি তোরে? বুঝছস কত দেওয়া লাগবে ভাই? আবার কত দেওয়া লাগবে মানে? সব সব দিবি আমারে, আমি তোর বিড়ি টিড়ি খাওয়া না। তাহলে আমি শুরু করতাম না ভাই। কেমন আছো তোমরা? জি ভাইয়া, তো উই অল আর ভেরি গ্রেট। এই হচ্ছে আমার কাজিন, খালাতো ভাই আর কি। আসসালামু আলাইকুম। আজকে থেকে ওয়ালাইকুম তোমাদের সাথে আসসালাম। এখানে থাকবে। কে বলছেন? মগের মুলুক নাকি? এই তুমি কি গলা উঁচা করে কথা বলতেছো? ভাইয়া ও তো একটু সহজ সরল ফ্রেন্ড আমার, এই কারণে অবশ্যই ভাইয়া আপনি যখন বলেছেন থাকবে থাকবে। ও সিলেট থেকে আসছে, বুঝতে পারছো? ওর যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সবাই দেখে রাখবা। আপনার কাজিন কেন সমস্যা হবে ভাইয়া? কিন্তু বন্ধু দুনিয়ার এত জায়গা থেকে আমাদের সাথে কেন থাকবে? এই তুমি কিন্তু বেশি কথা বলো। কোন সময় ঢুকছে গো? বাইরে নাকি তার লাগি? আল্লাহ আমি আর পারলাম না, আমার পরিচাল কি রে আল্লাহ। ফোন ওই বাপু, আমার সিলেটের বাড়ি কি জানোস? 2 রুমে 4টা বাথরুম, কত শান্তি রে আল্লাহ। বাথরুম বলি রে ভাই, হবে কি তার লাগি? আবার রে গাল নটাই বেটা আগে দিও। এই বেটা তো বেগে কে রুমে 2টা করে বাথরুম। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত, আমরা আছি সবখানে, আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফট ফট করে শুধু 1 টাকাও নেই।
মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করব